ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার শিখে চ্যানেলকে খুব সহজে মনিটাইজ করুন। দেখুন, আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে আপনার সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলিতে কীরকম ভিউস আসছে, কীরকম লাইক পড়ছে, কীরকম কমেন্ট আসছে, সেই সমস্ত বিষয়গুলিকে কিন্তু আপনাকে সেই চ্যানেলটির মধ্যে অবশ্যই কিন্তু প্রপারভাবে জেনে বুঝে কিন্তু আপনাকে কাজ করতে হবে। এমনকি সেই চ্যানেলটির মধ্যে নেক্সট টাইম আপনাকে কোন ধরনের ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করলে দর্শকরা আপনার সেই ভিডিওগুলিকে দেখবে, সেগুলিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু সঠিকভাবে জেনে বুঝে কিন্তু আপনাকে কাজ করতে হবে। তো সেই জন্য আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে সবার আগে ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহারটাকে কিন্তু আপনাকে শিখতে হবে, এবং তত তাড়াতাড়ি কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশন কিন্তু করতে পারবেন। তো চলুন, আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে ওপেন করে নিচ্ছি এবং আমার একটা চ্যানেলকে সেখানে কিন্তু ওপেন করে নিচ্ছি। তো দেখুন, আমি কিন্তু আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা থেকে কিন্তু আমার একটা চ্যানেলকে কিন্তু এখানে কিন্তু ওপেন করে নিয়েছি। তো এই চ্যানেলটিকে ওপেন করার পর দেখুন, এখানে যে অ্যানালিটিক্সের যে সেকশনটি রয়েছে, এই অ্যানালিটিক্স অপশনটি রয়েছে, এটার মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো অ্যানালিটিক্স এটার মধ্যে আসার পর কিন্তু আপনারা ওপরে কিন্তু অনেকগুলি ট্যাবকে কিন্তু পেয়ে যাবেন। দেখুন, প্রথমে রয়েছে ওভারভিউ, তারপর আছে কন্টেন্ট, তারপর আছে অডিয়েন্স, তারপর আছে রেভিনিউ, তারপর আছে ট্রেন্ড। তো আপনার চ্যানেলটি যদি মনিটাইজ চ্যানেল হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা এখান থেকে রেভিনিউ ট্যাবটিকে কিন্তু পেয়ে যাবেন। না হলে কিন্তু আপনারা শুধুমাত্র 4টে অপশনকেই কিন্তু পাবেন, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স এবং ট্রেন্ড। এই 4টি অপশনকে কিন্তু আপনারা এখানে কিন্তু পাবেন। তো এখান থেকে আপনারা প্রথমে ওভারভিউ ট্যাবটির মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। ওভারভিউ ট্যাবটির মধ্যে আসার পর এখানে কিন্তু আপনারা এই জায়গাটির মধ্যে দেখতে পাবেন যে আপনার চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিন আপনি কত ভিউজ পেয়েছেন, সেটা কিন্তু এখানে কিন্তু দেখতে পাবেন। তারপর একটু পাশের দিকে যদি স্লাইড করেন, তাহলে এখানে আপনারা দেখতে পাবেন ওয়াচ টাইম, অর্থাৎ লাস্ট 28 দিন আপনার চ্যানেলটির মধ্যে কত ঘন্টা ওয়াচ টাইম আপনি পেয়েছেন, সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। তো এই চ্যানেলটির মধ্যে কিন্তু আমি বেশ কয়েকদিন ভিডিও আপলোড করিনি, যার জন্য কিন্তু সবকটাই কিন্তু এখন ডাউন অবস্থায় কিন্তু রয়েছে। তো এখান থেকে আপনাকে যে কাজটিকে করতে হবে, আপনাকে একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনাদেরকে এই জায়গাটির মধ্যে চলে আসতে হবে। দেখুন, এখানে রয়েছে টপ কন্টেন্ট লাস্ট 28 ডে। তো এটার মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। এটার মধ্যে এসে আপনাকে দেখতে হবে যে লাস্ট 28 দিনে কোন ভিডিওগুলি এই জায়গাটির মধ্যে রয়েছে। যে ভিডিওগুলি এই জায়গাটির মধ্যে থাকবে, সেই ভিডিওগুলি কিন্তু লাস্ট 28 দিনে কিন্তু ভালো পারফরমেন্স কিন্তু করছে। দর্শকরা কিন্তু এই ভিডিওগুলিকেই কিন্তু লাস্ট 28 দিনে কিন্তু দেখছে। তো আপনাকে সবার আগে কিন্তু এই জায়গাটির মধ্যে আসতে হবে এবং এই জায়গাটির মধ্যে এসে আপনাকে দেখতে হবে যে লাস্ট 28 দিন আপনার চ্যানেলের মধ্যে কোন ভিডিওগুলিকে দর্শকরা দেখছে। সেই রকম কন্টেন্ট কিন্তু আপনাকে আবারও আপনার চ্যানেলের মধ্যে কিন্তু তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। সেম টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশনকে কিন্তু আপনাকে আপনার ভিডিওর মধ্যে অ্যাড করতে হবে, এবং অবশ্যই কিন্তু আগে যে ভিডিওগুলিকে আপনি আপলোড করেছেন তার থেকে একটু বেশি ইনফরমেশন দেওয়ার কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। আর তাহলেই কিন্তু দর্শকরা সেই ভিডিওগুলিকেও কিন্তু দেখতে কিন্তু আরম্ভ করবে। তো এখান থেকে কিন্তু আপনি চাইলে লাস্ট 7 ডে এটার মধ্যে টাচ করে আপনি দেখে নিতে পারবেন যে লাস্ট 7 দিনে কোন ভিডিওগুলি ভালো পারফরমেন্স করছে, লাস্ট 28 দিনে কোন ভিডিওগুলি ভালো পারফরমেন্স করছে, লাস্ট 90 দিনে কোন ভিডিওগুলি পারফরমেন্স করছে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে কিন্তু এখান থেকে কিন্তু চেক করে নিতে পারবেন। তো এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। ব্যাকে চলে আসার পর একটু নিচের দিকে যদি আসেন, তাহলে কিন্তু আপনারা এই জায়গাটির মধ্যে দেখতে পাবেন রিয়েল টাইম ভিউজ কত আসছে আর লাস্ট 48 ঘন্টার মধ্যে, সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। তো এবার আপনাকে 2 নম্বরে দেখুন এই যে কন্টেন্ট সেকশনটি রয়েছে, কন্টেন্ট সেকশনটির মধ্যে চলে আসতে হবে। তো এই কন্টেন্ট সেকশনটির মধ্যে আসার পর কিন্তু আপনারা এখানে প্রথমে অনেকগুলো অপশনকে পেয়ে যাবেন। প্রথমে রয়েছে অল, তারপর আছে ভিডিওস, তারপর হচ্ছে শর্টস, তারপর আছে লাইভ, তারপর আছে পোস্ট, তারপর আছে প্লেলিস্ট। তো এখান থেকে আপনাকে অবশ্যই কিন্তু যদি আপনার চ্যানেলের মধ্যে আপনি ভিডিও আপলোড করেন, শুধুমাত্র লং ভিডিও তৈরি করে আপলোড করেন, তাহলে এখান থেকে আপনাকে ভিডিওস এটার মধ্যে আপনাকে টাচ করতে হবে। আর যদি শর্টস ভিডিও আপলোড করেন শুধুমাত্র, তাহলে এখান থেকে শর্ট অপশনটির মধ্যে টাচ করবেন। তো এখান থেকে আমি ভিডিও অপশনটির মধ্যে টাচ করছি। তো ভিডিও অপশনটির মধ্যে টাচ করার পর যদি একটু নিচের দিকে আসি, তাহলে এখানে আপনারা টপ ভিডিওস পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু আপনি খুব সহজেও এখান থেকেও কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে আপনার চ্যানেলের মধ্যে টপ ভিডিও লাস্ট 28 দিনে কোনগুলি রয়েছে। যে ভিডিওগুলি টপে থাকবে সেই ধরনের ভিডিও কিন্তু আপনাকে বেশি বেশি তৈরি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তাহলে কিন্তু বেশি বেশি ভিউজ আসার চান্সটা কিন্তু বেশি থাকবে। তো তারপরে একটু নিচের দিকে চলে আসছি। নিচের দিকে আসার পর দেখুন রয়েছে এখানে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস, অর্থাৎ দর্শকরা আপনার ভিডিওগুলিকে কোন কোন টপিক সোর্সগুলি থেকে বেশি পরিমাণে খুঁজে পাচ্ছে, সেই বিষয়গুলিকে কিন্তু এখানে কিন্তু দেখানো হয়েছে। দেখুন, এখানে প্রথমে ইউটিউব সার্চ থেকে দেখুন 29% মতো দেখছে, তারপর দেখুন সাজেস্টেড ভিডিও থেকে দেখুন 24% মতো দেখছে, চ্যানেল পেজ থেকে দেখুন 20% মতো দেখছে, তারপর আদার ইউটিউব ফিচার থেকে দেখুন 8.4% মতো দেখছে, এবং আরও যে সমস্ত সোর্সগুলি রয়েছে সেখান থেকেও কিন্তু আমার ভিডিওতে কিন্তু ভিউজ কিন্তু আসছে। তো এখানে কিন্তু বেশিরভাগ ভিউজটাই কিন্তু আমার ইউটিউব সার্চ থেকে আসছে এবং সাজেস্টেড ভিডিও থেকে কিন্তু বেশি পরিমাণে কিন্তু ভিউজগুলি কিন্তু আসছে।
তো সেই জন্য কিন্তু আমাকে নেক্সট টাইম কিন্তু আমার ভিডিওগুলিকে ভালোভাবে সার্চেবল টপিকের উপর কিন্তু তৈরি করতে হবে, ভালোভাবে এসইও করে কিন্তু আমার চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিওগুলিকে কিন্তু আপলোড করতে হবে। তাহলে কিন্তু আরও ইউটিউব সার্চ থেকে কিন্তু বেশি পরিমাণে কিন্তু ভিউজ আসবে, এবং সাজেস্টেড ভিডিও থেকেও কিন্তু আসছে ভিউজ। কারণ অন্য যে সমস্ত ভিডিওগুলি রয়েছে সেই সমস্ত ভিডিওগুলি শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলিকে ইউটিউব নিজে থেকে কিন্তু সাজেস্টেড ভিডিওর মধ্যে কিন্তু সাজেস্ট করছে, যার ফলে কিন্তু সেখান থেকেও কিন্তু আমার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ আসছে। তো এখানে যেরকম টপিক সোর্সগুলি থাকবে সেই রকম অনুযায়ী কিন্তু আপনাকে কাজ করতে হবে। সেই রকম অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু 100% কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে। এখান থেকেও কিন্তু আপনি খুব সহজে দেখে নিতে পারবেন 60 মিনিটে কোন সোর্স থেকে বেশি ভিউজ এসছে, তারপর লাস্ট 48 ঘন্টার মধ্যে কোন টপিক সোর্স থেকে বেশি ভিউজ এসছে, তারপর লাস্ট 7 ডে কোন টপিক সোর্সের মধ্যে থেকে বেশি ভিউজ, সেগুলিকে কিন্তু আপনি এখান থেকে খুব সহজে কিন্তু চেক আউট করে নিতে পারবেন। তো এখান থেকে ব্যাকে চলে আসছি। তো ব্যাকে চলে আসার পর একটু পাশের দিকে স্লাইড করতে হবে। তো পাশের দিকে স্লাইড করার পর দেখুন এখানে রয়েছে ইউটিউব সার্চ টার্মস। দেখুন এখানে কিন্তু রয়েছে ইউটিউব সার্চ টার্মস। এই ইউটিউব সার্চ টার্মসের মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। ইউটিউব সার্চ টার্মসের মধ্যে এসে কিন্তু আপনি দেখতে পাবেন যে কোন কিওয়ার্ডগুলিকে ইউটিউবে বেশি পরিমাণে সার্চ করছে এবং আপনার চ্যানেলে ভিডিওগুলিকে খুঁজে পাচ্ছে, সেই সমস্ত সার্চেবল কিওয়ার্ডগুলিকে কিন্তু আপনারা এখানে কিন্তু দেখতে পাবেন। যে সমস্ত কিওয়ার্ডগুলি প্রথমের দিকে থাকবে সেই সমস্ত কিওয়ার্ডগুলিকে আপনারা অবশ্যই কিন্তু আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে এবং ট্যাগের মধ্যে আপনারা ব্যবহার করবেন। দেখবেন আপনার ভিডিওতে অটোমেটিক কিন্তু ইউটিউব সার্চ থেকে কিন্তু ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। তো এখান থেকে আপনারা এই সমস্ত কিওয়ার্ডগুলিকে কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে ব্যাকে চলে আসছি। ব্যাকে চলে আসার পর একটু পাশের দিকে স্লাইড করছি। পাশের দিকে স্লাইড করার পর দেখুন এখানে রয়েছে কন্টেন্ট সাজেস্টিং ইউ। তো এই জায়গাটির মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে কন্টেন্ট সাজেস্টিং ইউ। এই কন্টেন্ট সাজেস্টিং ইউ এটার মধ্যে এসে কিন্তু আপনি জানতে পারবেন যে কোন কোন কন্টেন্টগুলির নিচে আপনার ভিডিওগুলিকে সাজেস্ট করা হচ্ছে। এখানে কিন্তু অসংখ্য টপিক কিন্তু রয়েছে, এই সমস্ত টপিকগুলির নিচেই কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু শো করানো হচ্ছে। অনেকে কিন্তু নতুন নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কোন টপিকের ভিডিও তৈরি করে আপলোড করবে সেটা কিন্তু অনেকেই কিন্তু খুঁজে পায় না। তো এখান থেকে কিন্তু অসংখ্য টপিক কিন্তু আপনারা পেয়ে যাবেন। যে কোনো টপিকের উপর কিন্তু ভিডিও তৈরি করলে সেই সমস্ত ভিডিওগুলিতেও কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকবে। তো এখান থেকে কিন্তু আপনারা সেই সমস্ত টপিকগুলিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ফাইন্ড আউট করতে হবে এবং সেখান থেকে টপিক বেছে নিয়ে কিন্তু আপনাকে সেই টপিকের উপর ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। তো এখান থেকে আমি জাস্ট ব্যাকে চলে আসছি। তো ব্যাকে চলে আসার পর এবার যদি আমি পাশের দিকে স্লাইড করি, এক্সটার্নাল সাইট অর অ্যাপস এখানে রয়েছে কোন কোন এক্সটার্নাল সাইট থেকে আপনার ভিডিওতে বেশি ভিউজ আপনি পাচ্ছেন সেই সমস্ত সাইটগুলি কিন্তু এখানে কিন্তু শো করবে। এবং যদি আপনার চ্যানেলের মধ্যে যদি আপনি প্লেলিস্ট তৈরি করে থাকেন তাহলে কোন প্লেলিস্টের আন্ডারে আপনি কোন ভিডিওগুলিকে অ্যাড করেছেন এবং কোন ভিডিওগুলিতে আপনি বেশি পরিমাণে ভিউজ পাচ্ছেন সেগুলি কিন্তু আপনি এখান থেকে কিন্তু দেখতে পাবেন। দেখুন এই প্লেলিস্টের আন্ডারে আমি যে ভিডিওগুলিকে অ্যাড করেছি সেই প্লেলিস্টের আন্ডারে কিন্তু বেশি ভিউজ কিন্তু আমি পাচ্ছি। তো এবার এখান থেকে একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে আপনারা পেয়ে যাবেন কি মুভমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন। দেখুন এই নিচের এই জায়গাটির মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট জায়গা কিন্তু এই জায়গাটা, আপনার চ্যানেলের ভিডিওগুলিকে দর্শকরা কেমন পরিমাণে দেখছে। দেখুন এখানে রয়েছে প্রথমে রয়েছে ইন্ট্রোস, তারপর আছে টপ মুভমেন্টস, তারপর আছে স্পাইক, তারপর আছে ডিপস। তো এখান থেকে আপনাকে টপ মুভমেন্টস এটার মধ্যে চলে আসতে হবে। তো টপ মুভমেন্টসের মধ্যে আসার পর কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যে আপনার ভিডিওগুলিকে কত মিনিট পর্যন্ত দর্শকরা দেখছে। দেখুন পাশে কিন্তু সেই সমস্ত মিনিটগুলিকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, কত মিনিট থেকে কত মিনিট পর্যন্ত দর্শকরা আপনার ভিডিওগুলিকে দেখছে সেগুলি কিন্তু আপনি পাশে কিন্তু দেখতে পাবেন। এই জায়গাটির মধ্যে যে ভিডিওগুলি থাকবে সেই ভিডিওগুলিকে কিন্তু দর্শকরা কিন্তু পুরোপুরি দেখছে, যার ফলে কিন্তু এই ভিডিওগুলিতে কিন্তু বেশি পরিমাণে কিন্তু ভিউজ কিন্তু আসছে। তো আপনাকে এই জায়গাটির মধ্যে এসে দেখতে হবে যে আপনার চ্যানেলে কোন ভিডিওগুলিকে দর্শকরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছে, সেই রকম ভিডিওই কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। তাহলে দেখবেন আপনার সেই ভিডিওগুলিতেও বেশি পরিমাণে কিন্তু ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। তো এখান থেকে ব্যাকে চলে আসছি। ব্যাকে চলে আসার পর তারপর আপনাদেরকে এখান থেকে পাশের দিকে অডিয়েন্স অপশনটি রয়েছে এটার মধ্যে চলে আসতে হবে। তো অডিয়েন্স অপশনটির মধ্যে আসার পর কিন্তু আপনারা এখানে এরকম ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাদেরকে একটু নিচের দিকে চলে আসতে হবে। তো নিচের দিকে আসার পর এখানে আপনারা পেয়ে যাবেন পপুলার উইথ নিউ ভিউয়ার্স, অর্থাৎ নতুন নতুন যে সমস্ত দর্শকরা আপনার চ্যানেলের মধ্যে আসছে তারা আপনার চ্যানেলে কোন ভিডিওগুলিকে দেখছে সেই ভিডিওগুলি কিন্তু পপুলার উইথ নিউ ভিউয়ার্স এই জায়গাটির মধ্যে থাকবে। সেরকম ভিডিও কিন্তু আপনাকে আবারও আপনার চ্যানেলের মধ্যে তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। তারপর যদি একটু পাশের দিকে স্লাইড করেন তাহলে এখানে আপনারা পেয়ে যাবেন পপুলার উইথ ক্যাজুয়াল ভিউয়ার্স, অর্থাৎ যে সমস্ত দর্শকরা আপনার চ্যানেলে ভিডিওগুলিকে দু একবার দেখে চলে গেছে তারা আবারও আপনার চ্যানেলের মধ্যে ফিরে এসে কোন ভিডিওগুলিকে দেখছে সেই সমস্ত ভিডিওগুলি কিন্তু পপুলার উইথ ক্যাজুয়াল ভিউয়ার্স এই জায়গাটির মধ্যে কিন্তু থাকবে।
তো আপনাকে এই জায়গাটির মধ্যে এসে দেখতে হবে যে আপনার চ্যানেলে কোন কন্টেন্টগুলি এই জায়গাটির মধ্যে রয়েছে। যে কন্টেন্টগুলি এই জায়গাটির মধ্যে থাকবে সেরকম ভিডিওই কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে তৈরি করে কিন্তু আপনাকে আবারও কিন্তু আপলোড করতে হবে। আর তাহলেই কিন্তু আপনার সেই ভিডিওগুলিতেও দেখবেন বেশি পরিমাণে কিন্তু ভিউস আসবে। তারপর এখান থেকে পাশের দিকে স্লাইড করছি, তারপর দেখুন এখানে রয়েছে পপুলার উইথ রেগুলার ভিউয়ার্স, অর্থাৎ যারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে, এমনকি যারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেও আপনার চ্যানেলের ভিডিওগুলিকে প্রতিনিয়ত দেখছে, আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করলেই তারা দেখে, তারা হচ্ছে আপনার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স। তারা আপনার চ্যানেলে কোন ভিডিওগুলিকে দেখছে সেই ভিডিওগুলি কিন্তু এই জায়গাটির মধ্যে কিন্তু থাকবে। তো এই জায়গাটির মধ্যে এসে কিন্তু আপনাকে দেখতে হবে যে কোন ভিডিওগুলি এই জায়গাটির মধ্যে রয়েছে। যে ভিডিওগুলি থাকবে সেরকম ভিডিওই কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে তৈরি করে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। আর তাহলেই কিন্তু আপনার চ্যানেলে ভিডিওতেও দেখবেন ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। তো তারপর একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখুন নিচে রয়েছে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, অর্থাৎ দর্শকরা কোন টাইমে অ্যাক্টিভ থাকছে, আপনার চ্যানেলে ভিডিওগুলিকে কোন টাইমে তারা বেশি পরিমাণে দেখছে, সেইগুলিকেই কিন্তু এই জায়গাটির মধ্যে কিন্তু বলা হয়েছে। তো আপনাকে এই জায়গাটির মধ্যে এসে দেখতে হবে যে দর্শকরা কোন টাইমে অ্যাক্টিভ থাকছে এবং আপনার চ্যানেলের ভিডিওগুলিকে দেখছে, সেই টাইমে কিন্তু আপনাকে ভিডিও কিন্তু তৈরি করে কিন্তু পাবলিক করতে হবে। আর তাহলেই কিন্তু আপনার সেই ভিডিওগুলিতেও বেশি ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। তো তারপর একটু নিচের দিকে চলে আসছি। নিচের দিকে আসার পর দেখুন রয়েছে ডিভাইস টাইপ, আপনার চ্যানেলের ভিডিওগুলিকে কোন ডিভাইস থেকে বেশি পরিমাণে দেখছে। দেখুন প্রথমে রয়েছে মোবাইল, তারপর আছে ট্যাব, তারপর আছে ট্যাবলেট, তারপর আছে কম্পিউটার। তো এইভাবে কিন্তু আপনি সেই ডিভাইসগুলিকে কিন্তু এখানে দেখতে পাবেন। তারপর নিচে দেখুন রয়েছে এজ। তো তারপরে এই এজ অপশনটির মধ্যে এসে আপনি জানতে পারবেন যে কোন বয়সের দর্শকরা আপনার চ্যানেলের ভিডিওগুলিকে দেখছে, সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। তারপর জেন্ডার রয়েছে, মেলরা বেশি ভিডিওগুলিকে দেখছে নাকি ফিমেলরা বেশি ভিডিওগুলিকে দেখছে, সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। তারপর জিওগ্রাফি রয়েছে, ইন্ডিয়া, বাংলাদেশ, সাউথ আরবিয়া, কোন স্টেট থেকে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে বেশি পরিমাণে দেখছে সেটা কিন্তু আপনি এখান থেকেও দেখতে পাবেন। তারপর একটু নিচের দিকে চলে আসতে হবে। আপনার ভিডিওর মধ্যে যদি আপনি সাবটাইটেল অ্যাড করে থাকেন তাহলে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন, এবং কোন সাবটাইটেলটিকে বেশি পরিমাণে দেখছে সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। এবং এখানে আপনার একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় দেখতে পাবেন, সেটা হচ্ছে ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার, অর্থাৎ আপনার চ্যানেলের ভিডিওগুলিকে বেশি যারা সাবস্ক্রাইব করেন তারা বেশি দেখছে নাকি যারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তারা আপনার চ্যানেলের ভিডিওগুলিকে বেশি দেখছে। দেখুন এখানে কিন্তু নট সাবস্ক্রাইবার রয়েছে 70% মতো, অর্থাৎ আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন তারা কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু বেশি পরিমাণে দেখছে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তারা শুধুমাত্র 29% মতো কিন্তু দেখছে। তো তারপর এখান থেকে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, অর্থাৎ লাস্ট 28 দিন আপনার চ্যানেলের দর্শকরা কোন চ্যানেলের ভিডিওগুলিকে দেখছে সেগুলি কিন্তু এই জায়গাটির মধ্যে কিন্তু শো করবে। আমার কিন্তু এখানে কিন্তু শো করেনি। তারপর নিচে দেখুন রয়েছে চ্যানেলস দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচ, অর্থাৎ আপনার চ্যানেলের দর্শকরা কোন চ্যানেলের ভিডিওগুলিকে দেখছে সেটা কিন্তু সেই সমস্ত চ্যানেলগুলির নাম কিন্তু আপনি এখানে কিন্তু দেখতে পাবেন। এবং নিচে রয়েছে ফরম্যাটস দ্যাট ইউর ভিউয়ার্স ওয়াচ অন ইউটিউব, অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে লং ভিডিওগুলিকে দর্শকরা বেশি দেখছে নাকি শর্টস ভিডিওগুলিকে বেশি দেখছে নাকি লাইভটাকে বেশি দেখছে, সেগুলি কিন্তু এখানে কিন্তু শো করবে। তো এবার আপনাকে ওপর দিকে চলে আসতে হবে। ওপর দিকে আসার পর এখানে আপনারা ট্রেন্ড পেয়ে যাবেন। এই ট্রেন্ডের মধ্যে চলে আসতে হবে। ট্রেন্ডের মধ্যে আসার পর এখানে আপনারা প্রথমে সার্চ অপশন পেয়ে যাবেন। এই সার্চের মধ্যে এসে আপনি কিন্তু যে কোনো টপিককে লিখে কিন্তু সার্চ করতে পারবেন, এবং সেই টপিকটির কম্পিটিশন হাই রয়েছে কি কম রয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। তো এখান থেকে কিন্তু আপনি টপিক কিন্তু ফাইন্ড কিন্তু করতে পারবেন। এবং তারপর নিচে দেখুন রয়েছে টপ সার্চেস। তো এটার মধ্যে আরও চিহ্নটিতে টাচ করলে এখানে আপনারা পেয়ে যাবেন টপ সার্চেস, অর্থাৎ কোন কিওয়ার্ডগুলিকে ইউটিউবে বেশি পরিমাণে সার্চ করা হচ্ছে সেই কিওয়ার্ডগুলি কিন্তু এখানে থাকবে। এই কিওয়ার্ডগুলির ওপর যদি আপনি ভিডিও তৈরি করে আপলোড করেন তাহলে দেখবেন আপনার ভিডিওতে ইউটিউব সার্চ থেকে কিন্তু বেশি পরিমাণে কিন্তু ভিউস আসবে। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর দেখুন নিচে রয়েছে রিসেন্ট ভিডিও, অর্থাৎ ইউটিউবের মধ্যে কোন ভিডিওগুলিতে বেশি ভিউজ পাচ্ছে সেই সমস্ত ভিডিওগুলিকে কিন্তু এই জায়গাটির মধ্যে কিন্তু শো করিয়েছে। এখানে এই ভিডিওগুলিতেই কিন্তু বেশি ভিউজ কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু পাচ্ছে। তো আপনাকেও কিন্তু এই জায়গাটির মধ্যে এসে দেখতে হবে যে কোন ভিডিওগুলি এখানে শো করছে। যে ভিডিওগুলি থাকবে সেই ভিডিওর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সমস্ত কিছুকে কপি করে এবং বেশি ইনফরমেশন যুক্ত করে কিন্তু আপনাকে ভিডিওগুলিকে কিন্তু তৈরি করতে হবে। তাহলে দেখবেন আপনার সেই ভিডিওগুলিতেও কিন্তু আপনি বেশি ভিউজ কিন্তু পাবেন। তো ওয়াইটি স্টুডিওর এই সমস্ত জিনিসগুলিকে যদি আপনি প্রপারভাবে ব্যবহার করে যদি আপনি কন্টেন্ট তৈরি করে আপলোড করতে পারেন তাহলে দেখবেন 100% কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে। আর ভিউজ বাড়লেই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো আশা করছি এই ভিডিওটিকে দেখে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, অনেক কিছু শিখতে পেরেছেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।